সত্যি কথা বলতে এরকম অনেক ফ্র্যাঞ্চাইজি আছে বাংলা ফিল্মসের মধ্যে যেগুলোর জন্য অডিয়েন্সরা কিন্তু ওয়েট করে থাকে এবং এই ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু অডিয়েন্সের ইমোশনের সাথেই বয়ে চলে এবং প্রত্যেক বছর সেগুলো আমাদের কাছে নিয়ে আসে মেকার্সরা। সেরকমই একটা প্রজেক্ট হচ্ছে দি একেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি দি একেন বেনারসে বিভীষিকার রিভিউ করতে চলে এসেছি, যা 16 মে অনওয়ার্ডস কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়ে গেছে। এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে জয়দীপ মুখার্জি, লাস্ট যতগুলো একেন সিরিজ বা ফিল্মস হচ্ছে সেগুলো ডিরেক্ট করেছে। এখানে অনির্বাণ চক্রবর্তী, সৌমক অ্যান্ড সুহূত্র মুখোপাধ্যায় ছাড়াও অ্যাড অন হচ্ছে শাশ্বত চ্যাটার্জি, ঈশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু সহ আরও অনেকে। কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার কাছাকাছি এবং যদি আমাকে এক কথায় বলে ফিল্মটা আমার কেমন লেগেছে, আমি বলবো ফিল্মটা আমার ডিসেন্ট লেগেছে। এটা থিয়েটার্সে অডিয়েন্সরা একত্রে বসে উইথ ফ্যামিলি কিন্তু বেশ মজা করবে এবং সেরমভাবেই ফিল্মটাই কিন্তু সাজানো হয়েছে। ফিল্মটার মধ্যে কমিক পোর্শনসগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে, স্পেশালি ওয়ান লাইনার্সগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে কিন্তু হাসাবে। এবং অনির্বাণ চক্রবর্তী কিন্তু ঘরে ঘরে এই চরিত্রের জন্যই পপুলার হয়ে গেছে এবং প্রত্যেকেই কিন্তু এই চরিত্রটাকে এত বেশি পছন্দ করে ফেলেছে যে মেকার্সরাও কিন্তু এই চরিত্রটাকে বা এই ফ্র্যাঞ্চাইজিটাকে প্রত্যেক বছর কিছু না কিছু ওয়েতে আমাদের কাছে প্রেজেন্ট করে, সেটা হইচইয়ের সিরিজ হোক বা ফিল্ম হোক। তো এইবারেও বেনারসে একটা ইনভেস্টিগেশনের সাথে যুক্ত হয়ে যায় এই ট্রায়োটা এবং সেই ইনভেস্টিগেশনের সাথে আরেকটা কিছু আছে যেটা জানার জন্য তোমাদের এই ফিল্মটা দেখতে হবে। তো এই ফিল্মের মধ্যে দুটো অ্যাসপেক্ট আছে, একটা হচ্ছে শাশ্বত চ্যাটার্জির স্টোরি, আরেকটি হচ্ছে ঈশা সাহা, গৌরব চক্রবর্তী, ঋষভ বাসু এবং আরেকজনের গল্প। তো সেটা কিভাবে কোলাইড করে এবং কিভাবে এখানে দেখানো হয় সেটা অবশ্যই থিয়েটার্সে তোমরা দেখবে, আমি এখানে কিছু ডিসকাস করব না। তবে যেই জিনিসটা এই ফিল্মের মধ্যে ভালো লেগেছে সেটা হচ্ছে ক্যানভাস। এই ফিল্মটাকে যেইভাবে শ্যুট করেছে বা যেইভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগবে। এর আগেও রাজস্থানেও যেভাবে দেখানো হয়েছিল সেটা আমার বেশ ভালো লেগেছিল, তবে এবারে বেনারসটাকে যেন বেশি আমার মনে ধরেছে। যেইভাবে বেনারসের অলি গলি, খাওয়া দাওয়া বা ঘাটের যে সম্পর্ক এখানে বলা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের নজর কাড়বে। তার সাথে সাথে মাসান হোলিটাকে যেইভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে ক্লাইম্যাক্সের দিকে, সেটা কিন্তু দেখতে আমার বেশ ভালো লেগেছিলো। আই ডোন্ট নো ওয়েদার ইটস অরিজিনালি ওখানে শ্যুট করেছে কি না, তবে যেইভাবে এটাকে তুলে ধরেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকেই নিজে নিজে জায়গায় খুব ভালো অভিনয় করেছে। শাশ্বত চ্যাটার্জিকে এখানে বেশ অনেকগুলো লুকে দেখা যাবে এবং সেগুলো কিন্তু দেখতে চমৎকার লেগেছে এবং প্রত্যেকটা লুকে শাশ্বত চ্যাটার্জি কিন্তু জাস্ট ক্লাস দেখিয়েছে। অনির্বাণ চক্রবর্তী অ্যাজ ইউজুয়াল ভালো, সুহূত্রা এবং সৌমকের ক্যামেরাডিও ভালো। ঈশা সাহাকে বেশ ফ্লুয়েন্ট লেগেছে স্পিকিং ইন হিন্দি এবং সে কিন্তু জিও দিয়েছে সে বলিউডের জন্য রেডি আছে। ঋষভ বাসু, গৌরব চক্রবর্তী এছাড়াও আরও যারা আছে তাদের পার্ট সুন্দরভাবে কিন্তু এখানে দেখানো হয়েছে। সো ওভারঅল আমার ফিল্মটা খারাপ লাগেনি। আই হ্যাড আ গুড টাইম ইন থিয়েটার্স এবং যেইভাবে অডিয়েন্সের রিয়াকশান দেখছি এই ফিল্মটাও কিন্তু একটা সাকসেস হতে পারে ইন ফিউচার। তোমরা যারা যারা একেন বেনারসে বিভীষিকা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, ফেসবুকে যে নাম হলো সুপ্র কি বাণী। টিল দেন স্টে টিউনড।